নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরমের দিনে কিন্তু একটি অত্যন্ত সেরা রেসিপি। এখানে আমি রুই মাছের কতগুলো দাগা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে পেটিও ব্যবহার করতে পারেন। মাছগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে নেব। মাছের গায়ে ভালো করে লবণ হলুদ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে হলুদটা আর লবণটা গিয়ে মাছের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তোলে। লবণ হলুদ মাখানো অবস্থায় আমি এটা কিছুক্ষণ এইভাবে রেখে দেব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে ওর মধ্যে আমি একে একে সব মাছের দাগাগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের এক পিঠ কিন্তু লালচে হয়ে এসছে। মাছগুলো এবার আমি সবকটা উল্টে দেব। উল্টো পিঠটা ভাজা হওয়া পর্যন্ত আরো কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের দু পিঠই কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তেল থেকে তুলে নেব। ওই তেলেই আমি আর 1 চামচি মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা মাঝে বরাবর চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো বড় সাইজের কাঁচকলা আর 3টে আলু লম্বালম্বিভাবে টুকরো করে কেটে কিছুক্ষণ হলুদ জলে ভিজিয়ে রাখার পর তেলের মধ্যে আমি আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচি মতো হলুদ। হলুদটা একটু কাঁচকলা আলুতে কিন্তু বেশি পরিমাণে লাগে। এর ফলে কিন্তু কাঁচকলার যে কষানি কালো ভাবটা এটা কিন্তু কম আসে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ভালো করে সব মশলাগুলো আমি কিন্তু কাঁচকলা আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কষবো, না তো কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ মোটামুটি ভালোভাবে কষিয়ে নেব, কেননা হলুদের যাতে কাঁচা গন্ধটা আছে সেটা যেন আর না থাকে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বড় চামচের 1 চামচি মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলাটা একটু কষিয়ে নেব। জিরের গুঁড়োটা ভালো করে কলা আলুর সাথে মিশিয়ে একটু পরে কিন্তু এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে কষালে পরে জিরেটা কিন্তু খুব ভালো করে কলা আলুর সাথে মিশে যায়। আরও কিছুক্ষণ আমি কলা দিয়ে আলু দিয়ে আর মশলাগুলো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচকলা আলুর পাতলা ঝোল হবে তাই কিন্তু আমি একটু বেশি পরিমাণ জল দিচ্ছি। আপনারা যেমন ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ জল দিয়ে দেবেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা দেখুন 5 মিনিট পর কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছের যে স্বাদটা আছে সেটা ঝোলের সঙ্গে মিশে যাবে আর খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। মাছগুলো দেওয়ার পর আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের যে স্বাদটা আছে সেটা ঝোলের সঙ্গে মিশে যায়। নইলে কিন্তু ঝোলে সেরকম একটা স্বাদ হবে না আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর ভালো করে ঝোলটা কিন্তু আবার নাড়িয়ে চাড়িয়ে দেব।
আলুগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচকলাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে, আর এমনিতেও কাঁচকলা আলুতে কিছুটা ঝোল কিন্তু টেনে নেবে। গ্যাসটা এবার আমি অফ করে দেবো, আর রান্নাটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। গরমের দিনে এই কাঁচকলা আলু দিয়ে মাছের পাতলা ঝোল কিন্তু সব বাঙালিরই প্রায় প্রিয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।